দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ পরিস্থিতি যেমনটি দেখতে পাচ্ছেন যে বাসটি ঠিক প্রায় 1 ঘন্টা আগেই উদ্ধার করা হয়েছে, পানির নিচ থেকে টেনে তোলা হয়েছে এবং সেই বাসের মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকজনের মৃতদেহ কিন্তু পাওয়া গিয়েছে এবং এখন পর্যন্ত নৌবাহিনীর যে ডুবুরি যে টিমটি রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত উদ্ধার তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন এবং ব্যস্ত রয়েছেন। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত প্রায় 19 জনের মৃতদেহ উদ্ধার করেছেন নৌবাহিনীর যে টিমটি রয়েছে যারা কাজ করছেন সেই বিকাল থেকে আমরা লক্ষ্য করছি তারা 19 জনকে উদ্ধার করেছেন এবং জীবিত উদ্ধার করেছেন বেশ কয়েকজনকে। ইতিমধ্যেই যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটি ইতিমধ্যেই পুলিশের যে রেকার ভ্যানটি রয়েছে সেই রেকার ভ্যানের মাধ্যমে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে নিজস্ব যে থানাটি রয়েছে সেই থানাতে। অর্থাৎ আমরা যেমনটি লক্ষ্য করেছি যে এই বাসের মধ্যেই বেশ কয়েকজনের মৃতদেহ কিন্তু পাওয়া গিয়েছে, উদ্ধার করেছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে রাজবাড়ী যে সদর হাসপাতালটি রয়েছে সেই সদর হাসপাতালেই এই মৃতদেহগুলো কিন্তু সেখানে নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত যাদেরকে জীবিতভাবে উদ্ধার করা হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আমরা এমনটি জানতে পেরেছি যে এখানে এখন পর্যন্ত স্বজনদের যে অর্থাৎ যে যাত্রী ছিলেন বাসে 55 থেকে 60 জনের মতো সেই যাত্রীদের যে মালামাল রয়েছে লাগেজ ব্যাগগুলো সেই ব্যাগগুলো কিন্তু ইতিমধ্যেই পুলিশ পাহারায় রয়েছেন। অর্থাৎ যে লাগেজগুলো দেখতে পাচ্ছেন যাত্রীদের সেই লাগেজগুলো কিন্তু নির্দিষ্ট প্রমাণ স্বরূপ নির্দিষ্ট প্রমাণ দিয়ে কিন্তু এই লাগেজগুলো নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এখানে লাগেজগুলো জব্দ করে রাখা হয়েছে এবং যে দেখতে পাচ্ছেন সেই বাসটি কিন্তু পুলিশের রেখারের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক যদি জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত 18 জনের মৃতদেহ উদ্ধার করেছেন নৌবাহিনীর ডুবুরি যে দলটি রয়েছে এবং এখানে সর্বোচ্চ যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত যারা যাত্রী নিখোঁজ রয়েছেন এই বাসের সেই স্বজনরা তাদের স্বজনরা এখানে আসছেন এবং তাদের যে আহাজারি বুক ফাটা আহাজারি সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে এবং অনেকেই কিন্তু খুঁজছেন সন্তানের লাশ, অনেকেই কিন্তু এখন পর্যন্ত খুঁজছেন তাদের স্বজন এবং প্রিয়জনদের সেই মৃতদেহ। এবং সর্বশেষ আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি বাস উদ্ধার হওয়ার পরেও প্রায় 4 থেকে 5টির মতো মৃতদেহ কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে নৌবাহিনীর যে ডুবুরি টিমটি রয়েছে। দর্শক এখনো উদ্ধার যে কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে দর্শক সর্বশেষ যদি জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যেই উদ্ধার যে কার্যক্রম রয়েছে সেটি এখনকার মতো সমাপ্ত করেছেন এবং হয়তো সকাল থেকে হয়তো এই কার্যক্রম উদ্ধার যে কার্যক্রম রয়েছে সেটি
আবারও চলমান রাখবেন তারা, এমনটি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত প্রায় 15 থেকে 20 জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছে, তারা যেমনটি জানাচ্ছেন। তবে বাসটিতে যেমনটি যাত্রী ছিলেন, বাসের একজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি যে তাদের বাসে প্রায় 55 থেকে 60 জনের মতন যাত্রী ছিল এবং 5 থেকে 7 জনের মতন সেখানে বাচ্চা ছিলেন, শিশু বাচ্চা। অর্থাৎ এখন পর্যন্ত আমরা দেখেছি যে 5 থেকে 12 বছর বয়সের মধ্যে কিন্তু প্রায় 2 থেকে 3 জনকে উদ্ধার করেছে। তবে এর বেশি আমরা যেমনটি লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস যে তথ্য দিয়েছেন এবং নৌবাহিনী যে তথ্য দিয়েছেন, 19 জনের মৃতদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। এবং এখানে আমরা দেখেছি এখন পর্যন্ত স্বজনদের আহাজারি, স্বজনরা কিন্তু ঘোরাঘুরি করছে চারিপাশে, তারা খুঁজছেন তাদের স্বজনদের লাশ, স্বজনদের সেই ব্যাগপত্রগুলো। ইতিমধ্যেই লাগেজ পুরোপুরি এখানে রাখা হয়েছে এবং অনেক লাগেজ হয়তো এখন পর্যন্ত নিখোঁজ অবস্থায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সোজা করা যায় সামনে নিয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 3 নম্বর ফেরিঘাট, ইতিমধ্যে আমরা যে ফেরিঘাটটিতে রয়েছি, দুর্ঘটনার যে কবলে যে বাসটি পড়েছিলেন 3 নম্বর ফেরিঘাট, সেই 3 নম্বর ফেরিঘাট কিন্তু ইতিমধ্যেই পুরো লাল পতাকা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ রেড সিগন্যাল দিয়েছেন তারা এবং কোনো ধরনের ফেরি যাতে এই যে বন্দরটি রয়েছে, ফেরির যে ঘাটটি রয়েছে, এই ঘাটে যাতে আর ভেরাতে না পারেন। এবং নৌবাহিনীর যারা ডুবুরি দল রয়েছে তারা তাদের যে কার্যক্রম সেগুলো কিন্তু তারা গুছিয়ে নিচ্ছেন। অর্থাৎ আগামীকাল সকাল থেকে, অর্থাৎ আজ সকাল থেকেই তারা তাদের কার্যক্রম আবার শুরু করবেন এবং ইতিমধ্যেই কিন্তু সেই কার্যক্রম তারা সমাপ্তি করেছেন। কালার লেখেন স্যার